হ্যালো ফ্রেন্ডস, জুয়েলস কিচেনের আরও একটি পর্বে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা ভাজা মশলা বানাবার রেসিপি। আর এই ভাজা মশলা কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দের। আমি বহু রান্নায় এই ভাজা মশলাটা ইউজ করে থাকি। আমি এর আগে অনেক ভিডিওতে সে কথা বলেছি। আর এই ভাজা মশলা বানাবার জন্য আমি নিয়েছি কয়েকটা তেজপাতা, নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, নিয়েছি গোটা ধনে আর সাদা জিরে। এখন আমি কি করব, এখন এই গোটা মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করব বা শুকনো খোলায় ভেজে নেব। আমি একটা ফ্রাইং প্যান অলরেডি বসিয়ে দিয়েছি আর এটা গরম হয়ে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি মশলাগুলো। এগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব, মশলাগুলো থেকে একটু ধোয়া ওঠা পর্যন্ত। বন্ধুরা, আমার কিন্তু মশলাগুলো থেকে কালারটা চেঞ্জ হয়েছে, ধোয়া ওঠা শুরু হয়ে গেছে, তোমরা হয়তো আওয়াজও পাচ্ছ। এখন এই সময় কি করব, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর তার সঙ্গে আমি মশলাগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি একটা মিক্সিং জারে। এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এখন আমি অপেক্ষা করব। আমার রোস্ট করা মশলাগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কি করব, এই সময় একটা লিড লাগিয়ে এটাকে আমি একটু গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, আমার কিন্তু এটা গ্রাইন্ড করা হয়ে গেছে মশলাটা। আমি একটু দেখে নিই। আমার কিন্তু গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখো খুব সুন্দর একটা স্মেল আসে এই মশলাটা থেকে। আর এখন আমি এটাকে একটু ট্রান্সফার করে রাখবো। আমি সমস্ত মশলাটা একটা বাটিতে ট্রান্সফার করে রেখেছি। আর এই মশলাটা কিন্তু আমি বাড়িতে স্টোর করে রাখি, বা সবসময় হয়তো এই মশলাটা বানানো সম্ভব হয় না, সেজন্য বাড়িতে স্টোর করে রাখাই ভালো। আর এই মশলা কিন্তু আমি মোটামুটি অনেক রান্নাতে ইউজ করি, যেমন ধরো খিচুড়ি, ঘুগনি, তারপর ধরো নানান রকম সন্ধেবেলা স্ন্যাক্স। এই মশলাটা কিন্তু আলু কাবলি, এই মশলা কিন্তু আমি একদম ব্যবহার করি। আর এতে কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট আসে আর স্মেলটাও আসে। তো আমি বলবো যে তোমাদের মধ্যে কেউ যদি ভিডিওটা দেখছো, তারা কিন্তু একবার বাড়িতে এটা বানিয়ে রেখে দিয়ে ইউজ করে দেখতে পারো। এটা কিন্তু খুবই ভালো। আর আমিও এটাকে মোটামুটি এখন স্টোর করে রাখবো 10 দিনের জন্য। এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বন্ধুদের সঙ্গে একদমই ভুলো না। আর অন্য কোনো দিন আসবো আবার কোনো মজাদার রেসিপি নিয়ে। আজ তো গেল মশলার গল্প, তোমরা একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। থ্যাংক ইউ।